জীবনের প্রতিটি ধাপে বাধা আর সংগ্রামের মুখোমুখি হয়েও হার মানেননি নেত্রকোনার আফরোজা আক্তার লিজা। একসময় সংসারের অবহেলা আর লাঞ্ছনায় ভেঙে পড়লেও আজ তিনি অন্তত অর্ধশত নারীর জীবনের আশার আলো। নেত্রকোনা সদরের ৮৫ পাড়া গ্রামের মেয়ে আফরোজা আক্তার লিজা। রক্ষণশীল পরিবারে জন্ম, স্বামীর নির্যাতনে ভাঙা সংসার, সবকিছুই তাকে করে তুলেছিল সংগ্রামী নারী। কিন্তু হাল না ছেড়ে নিজের শেখা সেলাই আর কুশি কাটার কাজকেই বেছে নেন আত্মনির্ভরতার পথ হিসাবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিসিকের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে শুরু করেন নিজের ব্যবসা লিজা বুটিক্স হাউজ। মাত্র ৫,০০০ টাকা মূলধন নিয়ে শিশুদের জামা কাপড় বানিয়ে দোকানে দোকানে সরবরাহ করতেন। ক্রমে সেই ছোট উদ্যোগেই পরিণত হয় বড় প্রতিষ্ঠানে। বর্তমানে তার কাছ থেকে বুটিক কাজ শিখে ৫০ জনেরও বেশি নারী সফল হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। এখন ঘরে বসেই আয় করছেন নিয়মিত টাকা। লিজার মাসিক আয় এখন ৪০ থেকে ৫০,০০০ টাকা। লিজার তৈরি পণ্য এখন শুধু দেশে নয়, যাচ্ছে আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে। ভবিষ্যতে শহরের কেন্দ্রে বড় শোরুম আর নিজস্ব কারখানা গড়ার স্বপ্ন দেখছেন তিনি। পণ্যের মান, গুণগত মান খুবই ভালো এবং অন্যান্যগুলোর সাথে এটার সাথে মিলে না, এবং এদের হাতের কাজ খুব নিখুঁত। এই জন্যে আমি এর কাছ থেকে বিভিন্ন পণ্য সংগ্রহ করছি। লিজা হচ্ছে একজন নারী উদ্যোক্তা। হ্যাঁ, উনার কাজ হলো হাতের কাজ, হচ্ছে উনি খুব ভালো। আর উনার জিনিসপত্র বা উনার কাজ সবকিছু মানসম্পন্ন, উনার অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ, ভালো লাগছে বিদায় উনাকে আমি দোকান ভাড়া দিছি। এরপর থেকে আমি একটু সমস্যায় ছিলাম, তখন আর কি ইনকাম করব বা আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমার যে হাতের যে কুশি কাটার যে ছিল, শেখা ছিল, ওইটা দিয়ে আমি শুরু করি করোনার পর থেকে। তখন আমি আস্তে আস্তে ঘরে বসে আমি সেলাইগুলা স্টার্ট করি। পাশাপাশি আমি কয়েকজনকে সেলাই শেখাই এবং আমার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলা দোকানে দোকানে সেল করি। সেল করার পরে দিয়ে আমি একটা পেজ খুলি কুশি কাটা। ওই পেজ থেকে আমার অর্ডার আসে, আর ওই দেশে বাহিরে ওইগুলা আমার অর্ডার আসে, ওইগুলা এখানে আমার পেজ থেকে এগুলা যায়। আর যারা আত্মীয় স্বজন আছে আমাদের, ওরা যারা বাহিরে থাকে তাদের ওইখান থেকেও আমার প্রোডাক্টগুলোর অর্ডার আসে। আর আমি ৩০-৪০ জনকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলি। ওরা ঘরে বসে দেখে আমাকে ওইগুলা সেল দেয়, দোকানে সেল দেয়, আর আমাকে অনেক সহযোগিতা করে। ওরা নিজেরাও স্বাবলম্বী হয়েছে, ওদের পরিবারে যে মানে যে বাচ্চাদের আছে তাদেরকে পড়াশোনার খরচ চালাতে পারে এবং নিজেরা স্বামীর পাশাপাশি তাদের পাশে। সবচেয়ে ভালো লাগতেছে যে ওদেরকে আমি কাজ শিখে তারা স্বাবলম্বী হইতে পারছে, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারছে। এখন যদি আমি সরকারে যদি সহজ শর্তে আমাকে সাহায্য করে যে লোন দিতে পারতো, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। মানে পাশাপাশি আমার যারা যে দুস্থ অসহায় মহিলারা আছে, স্বামী পরিত্যক্তা, তাদেরকে আমি একটু সাহায্য করতে পারতাম।